আসসালামু আলাইকুম, আমি আবু নাসের, অথর অফ গ্রাফিক রিজার্ভ অ্যান্ড ক্রিয়েটিভ প্ল্যান। আজকে আমি একটা এরর পেয়েছি, যেটা আমি প্রায় পেয়ে থাকি। আমার মনে হয় যে আপনারাও যখন কাজ করতে যান বা ইন্টারনেট থেকে যখন টেক্সট কপি করে ফটোশপে ইউজ করেন, এই ধরনের সমস্যায় হয়তো বা পড়ে থাকেন। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় সেটা আমি দেখাবো। তো আপনারা অনেক সময় দেখবেন যে আপনি ব্র্যাকেট লেখা শেষে যদি দেন, সেটা প্রথমে চলে যাচ্ছে। কেমন? ঠিক একই সেটাই, যে দেখেন আমি এখানে একটা ব্র্যাকেট দিয়েছি, এটা প্রথমে চলে গেছে। এখানে আপনি যে কোনো ধরনের আইকনও দিতে পারেন, আইকনগুলো শেষে চলে যাবে, অ্যান্ড বা পার্সেন্টেজ সবগুলো শেষে যাচ্ছে। এবং এই সমস্যাটা অনেক সময় আমরা যখন ফটোশপে বাংলা লিখি তখন এই সমস্যাটা দেখা দিতে পারে। তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? তো এই সমস্যাটা সমাধান করার জন্য প্রথমে আমরা এডিটে যাব, প্রিফারেন্সে যাব, যে টাইপ সিলেক্ট করব, করে এখানে যে কিবোর্ড লেআউট আছে, এটা ইস্টার্ন এশিয়ান মানে মিডল ইস্টের যে স্টাইল সেটাতে আছে, সেটাকে আমরা ওয়ার্ল্ড রেডি লেআউট দিব। যে ওয়ার্ল্ড রেডি বলতে এটা সারা পৃথিবী এবং বাংলাদেশ, মিডল ইস্ট বাদ দিয়ে এবং লেটিন বাদ দিয়ে। তো এটাকে আমি ওকে করব। তো আমরা এই যে পরিবর্তনটা করলাম ফটোশপে, এটাকে সেভ করার জন্য আমরা ফটোশপে একবার ক্লোজ করতে হবে। যেমনটা আমরা ওয়ার্ক স্পেস যখন সেভ করি তখন এমনটা করতে হয়। তো আমি ফটোশপ সেভ করে একবার রিস্টার্ট করে নিই, ক্লোজ করে দিলাম। আমি ফটোশপ আবার অন করব। বলে রাখি, আমি ফটোশপ একেবারে লেটেস্ট ভার্সন ইউজ করছি। আপনারা ক্রিয়েটিভ প্ল্যানের হেল্প সেন্টার মেনুর আন্ডার থেকে ফটোশপ ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট ইনস্টল করবেন, আর কোনো কিছু করতে হবে না। আর এই ভিডিওটা আমি আমাদের অফিস থেকে রেকর্ড করছি, তাই বাইরে থেকে কিছুটা নয়েজ আসবে। এখন থেকে ফিউচার যে ভিডিওগুলো রেকর্ড করবো সেগুলোতে কিছুটা নয়েজ পাবেন, যেহেতু আমার অফিসটা একেবারেই বাস স্ট্যান্ডের পাশে। যদিও এয়ারটাইট রুম, গ্লাস দিয়ে, তারপরেও কিছু নয়েজ আসবেই। ওকে, সো এখনও যদি আমি চেঞ্জ করার পর আমি যদি কিছু লিখি, তাহলে দেখবেন যে ব্র্যাকেটে প্রথমে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে আমাকে কি করতে হবে? তো এখন আমি যে কাজটা করব, এই টেক্সটগুলোতে কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল এক্স বা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। তারপর এই লেয়ারটা সম্পূর্ণ ডিলিট করে দিব, কারণ এই লেয়ারের মধ্যে ওই ডাটাটা সেভ হয়ে আছে। এটাকে আমি এখানে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করার পর আমি এখানে যে লেখাগুলো আছে এগুলোকে কপি পেস্ট করব। এখনও হয়তো বা নাও হওয়ার সম্ভাবনা আছে, এটার আমার আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যদি এখনও না হয়, আমি ব্র্যাকেট দিচ্ছি, এখনও প্রথমে যাচ্ছে। ওকে, সো আমাকে যেটা করতে হবে, এই লেয়ারটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করে আমি এখানে অন্য একটা, যে ফাইলটাতে এই ইস্যু নেই ওইরকম একটা ফাইল অন করতে হবে। ফর এক্সাম্পল, এখান থেকে এই লেয়ারটাকে আমি কপি করে নিব, নিয়ে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। এখন আমি যদি এখানে পেস্ট করি, এখন আর এই সমস্যাটা থাকবে না হোপফুলি। দেখেন, এখন আমি ব্র্যাকেট দিচ্ছি, পার্সেন্টেজ দিচ্ছি, সব ঠিকঠাক আছে। তো এই ইস্যুটা খুব সিম্পল, বাট এটা আপনাদেরকে বেশ ভোগাবে মাঝে মাঝে। তো এই সমস্যাটা আপনি ফটোশপে বাংলা লেখার ক্ষেত্রে হতে পারে, অথবা এই ধরনের যে সিম্বলগুলো ব্যবহারের ক্ষেত্রেও হতে পারে। সো আশা করি আজকের পর আপনি এই সমস্যাটা খুব সহজে সমাধান করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ।